हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिम्पल कुइजिन बांगला। आजकेर आयोजने आमी आपनादेर बानिये देखाबो तंदूरी पमफ्रेट रेसिपि। कोनो रकम ओभेन छाड़ाई रेगुलार गैसेर चूलातेई आमरा किभाबे खूब सहजे तंदूरी पमफ्रेट बानिये निते पारी सेई रेसिपिटाई आजके आपनादेर संगे शेयर करछि। तो चलुन देखे नेওয়া যাক तंदूरी पमफ्रेट किभाबे खूब सहजे बाड़ीतेई बानिये नेওয়া যায়। तंदूरी पमफ्रेट बानाते आमादेर जे उपकरणगुलो लागछे सेगुलोई आमरा प्रथमे देखे निই। एखाने आमी पमफ्रेट माछ निয়েছি 4টি মাঝারি সাইজের। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মধ্যখান দিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি হাফ লেমন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা এমনি রেগুলার ঝাল যে লঙ্কা গুঁড়ো সেইটাই নিয়েছি। সরিষার তেল নিয়েছি কিছুটা পরিমাণে, নিয়েছি ফ্যাটানো টক দই, বেসন, লবণ তো লাগছেই, আরও নিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়ো এবং আদা রসুন বাটা। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যারিনেশনের দিকে। যে কোনো তন্দুরির ক্ষেত্রেই আমাদেরকে 2 বার ম্যারিনেট করে নিতে হয়। আমি এখানে ফার্স্ট ম্যারিনেশনের জন্য পমফ্রেটগুলোর উপরে নিয়ে নিচ্ছি লবণ এবং লঙ্কার গুঁড়ো। লবণ এবং লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে ভালো মতো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাতে করে মাছের মধ্যে নুন লঙ্কাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে। আমাদের ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। একটি ক্লিন বোল নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো বেসন বা গ্রাম ফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তাতে খুব সুন্দর একটা কালার আসবে। অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, তন্দুরি মশলা অ্যাড করেছি 1 চা চামচ মতো, দিলাম হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পাতিলেবুর রস। এটা অবশ্যই হাফ লেমন দেবেন, যদি বড় সাইজের লেবু হয় অর্ধেক দেবেন, যদি ছোট সাইজের লেবু হয় সেক্ষেত্রে পুরো লেবুর রসটাই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। ম্যারিনেশনের জন্য সরিষার তেলটা মাস্ট লাগবে, তা না হলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে না। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এর সঙ্গে আমি অ্যাড করেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে ক্যামেরাবন্দি হয়নি। এবারে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে করে মেখে একটা মিক্সচার আমরা তৈরি করে নিলাম। সেকেন্ড ম্যারিনেশনের জন্য মাছগুলোকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন মাছের ভিতরে ভিতরে মশলাগুলোকে প্রবেশ করতে পারে। আর ঠিক এই কারণেই মাছগুলোকে এইভাবে মধ্যখান দিয়ে চিড়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। পমফ্রেটগুলোকে আমার মশলা মাখানো হয়ে গেছে, মানে আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাতে করে মাছের মধ্যে মশলাটা আরও ভালোভাবে প্রবেশ করে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমাদের মাছগুলো তন্দুরি বানানোর জন্য একদম রেডি। এবারে চলুন আমরা তন্দুরি বানানোর জন্য প্যানটাকে রেডি করে নিই। রেগুলার রুটি সেকার কাজে আমরা যে তাওয়া ব্যবহার করি ওই তাওয়ার মধ্যেই আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবারে একটি ব্রাশের সাহায্যে তেলটাকে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি গ্রিল প্যান থাকে তাহলে সেই প্যানটিকে ইউজ করতে পারেন, তাতে করে পমফ্রেটগুলোর গায়ে খুব সুন্দর তন্দুরি এফেক্ট আসবে। মাছগুলো আমি এক এক করে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর বেঁচে যাওয়া মশলাটাও এখন মাছের উপরে লাগিয়ে নিচ্ছি, একটা প্রলেপ দিয়ে নিচ্ছি, তাতে করে আমার মশলাটাও ওয়েস্ট হবে না এবং টেস্টটাও ভালো আসবে। গ্যাস ওভেনে তন্দুরি বানানোর ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখা যাবে না, সর্বক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে এবং এক একটা সাইড ভাজতে 5 থেকে 7 মিনিট করে টাইম লাগবে। 5 মিনিট পর আমি এখন মাছগুলোকে উল্টে নিয়েছি এবং এই সাইডেও বেঁচে যাওয়া মশলাটাকে লাগিয়ে নিচ্ছি।
একটি অয়েল ব্রাশের সাহায্যে মাঝে মাঝেই নিচ থেকে এই এক্সট্রা অয়েলগুলোকে নিয়ে মাছের গায়ে এভাবে লাগিয়ে নেবেন। তাতে করে উপরের দিকটা ড্রাই হবে না, একটা ময়েস্ট ভাব বজায় থাকবে এবং টেস্টটাও রেস্টুরেন্টের মতো আসবে। যে কোনো তন্দুরির ক্ষেত্রে এই স্টেপটা আপনারা ফলো করবেন। 5 মিনিট পরে আমি এই পাশটাকে উল্টে নিলাম এবং 3-4 মিনিট মতো আবারও ফ্রাই করে নেব। এইভাবে মাঝে মাঝেই একটি ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে নেবেন মাছগুলোর গায়ে, তাতে করে অন্য সাইডগুলো ড্রাই হবে না আর তন্দুরিটাও খুব সুন্দরভাবে বানানো হবে। আমার এখানে পমফ্রেট তন্দুরি একদম রেডি। এগুলোকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো, মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই কিভাবে অতি সহজেই ঘরেই বানানো যায় তন্দুরি পমফ্রেট। আশা করছি আমার আজকের এই তন্দুরি পমফ্রেট রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।